আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের গ্রাফ এন্ড চার্ট নিয়ে যত প্রবলেম আছে এভরিথিং ক্লিয়ার করব এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করব। মাত্র দুইটা ফরম্যাট দেখাবো, মানে দুইটা নিয়ম। এই দুইটা নিয়মের মধ্যে তুমি যেই কোনো গ্রাফ এন্ড চার্ট লিখতে পারবা। হ্যাঁ, যেই কোনো 100, 200 বইয়ের যা আছে তুমি সব পারবা। গ্রাফ এন্ড চার্ট মূলত দুইটা নিয়মের হয়। ইভেন ওই দুইটা নিয়মকে আমি প্রচুর অ্যানালাইসিস করেছি, তারপরে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে ক্লাস করলে তুমি এসএসসি এইচএসসিতে গিয়েও এই গ্রাফ এন্ড চার্ট তুমি কাজে লাগাইতে পারবা। আজকের এই ক্লাস যে শুধু এসএসসি 25-এর জন্য এমনটা নয়, এসএসসি 26-27 যারা আসো প্রত্যেকের জন্য এই ক্লাস। কারণ নিয়ম একটাই, গ্রাফ এন্ড চার্ট যদি সবারই থাকে তোমরা সবাই লিখতে পারবা এবং এই একই ফরম্যাট কাজে লাগায় পরীক্ষায় খুব ভালো একটা নম্বর পাবা। ঠিক আছে? এখন তুমি বলতে পারো ম্যাম এত অল্প সময়ের মধ্যে কি আমি কোর্স নিয়ে কিছু করতে পারবো? আমি বলি নাই তুমি এখন 100 মার্কসের প্রস্তুতি নিতে পারবা, কিন্তু তুমি যদি 10 মার্কসেরও প্রস্তুতি নিতে পারো, ধরো 30 নম্বর এমসিকিউর গণিতের, এটারও একটা প্রিপারেশন নিতে পারো, তবুও তোমার জন্য অনেক বেটার কিছু। কারণ তুমি ধরো এমসিকিউতে ভালো না করার কারণে এই ক্লাসটা মিস হয়ে যাইতে পারে, এমসিকিউতে তুমি ফেল করতে পারো, এমসিকিউ কোনো কারণে খারাপ হইতে পারে। সেই জায়গা থেকে আমি বলবো 30 নম্বর গণিতের নিশ্চিত করলা। জ্যামিতিতে প্রবলেম, শুধু জ্যামিতির অংশটা দেখো। বিজিএস এর খুব সুন্দর ক্লাস আছে, বাংলা দ্বিতীয় পত্রের 10টার একক ক্লাস আছে। তুমি কোর্সটা কিনে রাখলে এখান থেকে যদি 20-30 নম্বর প্রতি সাবজেক্টেও তোমার অ্যাড হয়, তাও তো তোমার জন্য অনেক কিছু। এখন তুমি ভুলেও 100 মার্কসের প্রিপারেশনের জন্য সময় নেই, সেটা তুমি পারবে না, কিন্তু 10-20 করে প্রতিটা সাবজেক্টে তুমি চাইলে বাড়াইতে পারো। অ্যাজ ইউ উইশ। ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে যাতে পরীক্ষায় ভালো করো। চলো ক্লাসটা শুরু করছি। আমি খুব সুন্দর একটা চার্ট এখানে তোমাদের জন্য রেডি করেছি, পাই চার্ট যেটা। তো এই চার্টটার দিয়ে দেখাবো, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 কি আমি তোমাদেরকে একটু বলি। আমি টাইপ 1 টাইপ 2 দুইটা টাইপের করেছি তোমাদের জন্য। আমি আজকে টাইপ 1টাই দেখাবো তোমাদের যতটুকু পারি, টাইপ 2টা আবার হয়তো পরে দেখাবো। টাইপ 1-এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের এইখানে এটা এরকমই যে থাকবে এমন না, পাই চার্টই থাকবে এমন না, এটা কিন্তু গ্রাফের মধ্যেও থাকতে পারে। দুই ধরনের, একটা হচ্ছে পাই চার্ট, একটা হচ্ছে গ্রাফ। মানে গ্রাফ হচ্ছে এইটা, আমি একটু যদি তোমাকে দেখাই, এটা হচ্ছে গ্রাফ। কিন্তু দেখো এটার নিচে কিন্তু কোনো সাল নাই, খেয়াল করবা বিষয়টা, কোনো সাল নাই। এটার মধ্যে লেখা আছে হচ্ছে তোমার এখানে সায়েন্স ফিকশন, নোভেল, হিস্ট্রি, পোয়েট্রি, অর্থাৎ বিশেষ বিশেষ কোনো কিছুর নাম আছে, এখানে কোনো সাল নাই। আবার এটার দিকেও যদি আমরা তাকাই, সেমভাবে দেখবো এখানেও সেভিংস, ফুড, ক্লোথস, আদার পারপাসেস, ট্রান্সপোর্ট, পাওয়ার, এডুকেশন, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো সাল নেই। তার মানে এটা এভাবেও থাকতে পারে, আবার ওই যে গ্রাফ যেটা আয়তন মতো থাকতে পারে। দুইভাবে একই জিনিস ওইভাবে হয় উপস্থাপন করে, নয় এইভাবে উপস্থাপন করে, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? চলো কীভাবে লিখতে হয়, কী করতে হয় একটু দেখি। দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম। এই পাই চার্টের মানে শো করা হয়েছে দ্য পার্সেন্টেজ, মানে একটা হার দেওয়া হয়েছে অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম, একটা পরিবারের যেই ইনকামটা ডিস্ট্রিবিউটেড, কিভাবে ভাগ করা হয় ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, ভিন্ন ভিন্ন তোমার ক্যাটাগরিতে কিভাবে একটা পরিবারের ইনকামকে ভাগ করা হয়, কোন খাতে কে কত পার্সেন্ট খরচ করে তার ইনকামের, ওইটাই দেখানো হয়েছে। এটা 150 ওয়ার্ডের মধ্যে আমরা এটাকে লিখব। ঠিক আছে? সেভিংস, ফুডে 25% খরচ করে, ক্লোথে 30% খরচ করে, জামা কাপড়ে, শিক্ষায় সবচেয়ে বেশি 22% খরচ করে দেয়, আদার পারপাসেস 8% খরচ করে, ট্রান্সপোর্ট 12%, পাওয়ার বিভিন্ন কিছুতে 5% খরচ করে। তার মানে এই হচ্ছে, আমি ধরে নিচ্ছি এইটা। এখন এটা আমি কীভাবে লিখব, এই প্যাটার্নটা আমি কীভাবে লিখবো, আমি একটা ফরম্যাট দেখাবো। আমি আশা করবো এই ফরম্যাটটা তোমরা সবাই নিজে নিজে লিখতে পারবা। ওইটা আবার পরে দেখাবো। আরেকটা, দ্য গ্রাফ শোজ, এখানে যেগুলো বোল্ড আকারে আছে, একটু মোটা করে আছে, ওগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা তুমি দেখবা। দ্য গ্রাফ শোজ, এই গ্রাফে দেখানো হয়েছে, এটা সব সময় লিখবা। দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ, একদম এখান থেকে যা আছে পুরো কথাটা তুলে আনছি। এই শোজের পরে দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ডিস্ট্রিবিউটেড ডিফারেন্ট ক্যাটাগরিজ। ঠিক আছে? এই যে এখানে ডিসক্রাইবের আগ পর্যন্ত ওই শোজ থেকে ধরে যা আছে আমরা সেটাকে একটু দেখব। ঠিক আছে? তো আমি লিখলাম এটা, ব্যাস এই যে ব্ল্যাক রঙের যা আছে মোটা করে লিখলাম। ওকে, এইবার আ টোটাল অফ 7 ডিফারেন্ট এক্সপেন্ডিচার আমি দিয়েছি, তুমি এখানে অন্য কিছুও দিতে পারো। আমি এক্সপেন্ডিচার দিয়ে আমি বুঝাইছি ব্যয়, মানে বিভিন্ন ব্যয়, মানে এখানে এ টোটাল অফ 7 ডিফারেন্ট এক্সপেন্ডিচার, এখানে প্রায় 7টা বিভিন্ন ব্যয় হ্যাভ বিন শোন দেখানো হয়েছে ইন দ্য চার্ট। এই চার্টে 7 ধরনের বিভিন্ন ব্যয় দেখানো হয়েছে। এখন সবসময় যে এক্সপেন্ডিচারই থাকবে এমন কোনো কথা না, বা 7টাই থাকবে এমন কোনো কথা না। যেমন টোটাল অফ 7, কেন 7 দিলাম?
1 2 3 4 5 6 7 এখানে 7টা পার্টে ভাগ করা হয়েছে এই ব্যয়টাকে। এক্সপেন্ডিচার মানে কি, এখানে একটা ব্যয় দেখানো হয়েছে, তো আমি এটা দিয়ে এক্সপেন্ডিচার লিখেছি। আবার যদি আমি একটু এটার দিকে তাকাই, একটু পরে ওইটাতে আমি আবার পরে যাবো, হ্যাঁ, আগে এটা দেখাইনি তোমাদেরকে। তো এটা সবার জন্যই একদম কমন, 7 ধরনের ব্যয় দেখানো হয়েছে। তোমার যদি অন্যটা থাকে তুমি সেখানে 5 ধরনের, এই যেমন এটার মধ্যে তুমি লিখবা 1 2 3 4, এখানে 4 ডিফারেন্ট ওরা বলেছে এক্সপেন্ডিচার ব্যয় দেখানো হয়েছে, আর আমরা বলবো এখানে আমার বিভিন্ন ধরনের বুকস বই দেখানো হয়েছে, হ্যাঁ, পোয়েট্রি, হিস্ট্রি, নোভেল, সায়েন্স ফিকশন বই দেখানো হয়েছে। সো জিনিসটা আমাকে বুঝে চেঞ্জ করতে হবে। এখন শিখলাম একটা এক্সপেন্ডিচার, শিখেছি বলে যে এটা তো এক্সপেন্ডিচার লাগাই দিব, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এক একটা এক এক রকম। যেমন যদি কোনোটার মধ্যে যানবাহন দেখায়, যেমন আমি তোমাকে একটু দেখাই, এই যে এখানে আছে, এখানে কি দেখানো হয়েছে, এই যে শো দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, অ্যানালাইজ দ্য চার্ট অ্যাট লিস্ট ইন 80 ওয়ার্ডস। এটা আমার খুব ছোট 80 ওয়ার্ডস বা যাই বলবে আমরা সেটা দেখবো এরকম। তো এই পাই চার্টটার মধ্যে এক্সপোর্ট সেক্টরের মানে কি, আমরা যে কোনো কিছু যে এক্সপোর্ট করি কোনো কিছু, হ্যাঁ, ওইটা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কোনটা কি এটা দেখানো হয়েছে। যেমন গার্মেন্টস হচ্ছে প্রায় 66%, হ্যাঁ, 66%, আদার 10%, চা এবং মাছ 12%, ম্যান পাওয়ার হচ্ছে 12%, ঠিক আছে? তার মানে এই বিষয়গুলো এখানে আবার দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা, সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে এখানে গার্মেন্টস সেক্টর, ঠিক আছে? এই যে তার মানে 1 2 3 4, এখানে মোট 4টা। তো আমরা এখানে মোট 4টা টাইপ দেখাইছি। তো আমরা এখানে বলবো যে ওখানে ওরা বলেছে 4, আমরা বলবো এখানে 5, ওরা বলেছে 7, এই যে এখানে 4 বলবো, ওটাতে 5 বলবো, এটাতে 7 আছে 7 বলবো, ঠিক আছে? আর টোটাল অফ 7 ডিফারেন্ট এক্সপেন্ডিচার হ্যাভ বিন শোন ইন দ্য চার্ট। দিজ আর, এগুলো হচ্ছে, এবার কি কি নাম, পরপর নামগুলো একটু বলে দিব। দিস না কিন্তু বাবা, দিজ আর, এটা প্লুরাল ফর্ম, দিজ অনেকগুলো, ঠিক আছে? আমি আবার একটু দিচ্ছি, দিজ আর ফুড, ক্লোথস, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার পারপাসেস, সেভিংস, ঠিক আছে? এক এক করে কমা দিয়ে দিয়ে আমরা পরপর লিখে যাব। ভালো কথা, দিলাম। এইবার একদম এইটুকু সবার সব সময় কমন, এই জিনিসটা একদম কমন, এখান থেকে ধরে এই পর্যন্ত যেইটাই আসুক, মানে এই টাইপের টাইপ 1-এর যদি হয়, এরকম কোনো নাম দেওয়া থাকে, মানে কোনো সাল নাই, শুধু নাম দিয়ে পার্সেন্ট দেওয়া আছে, ওগুলোর ক্ষেত্রে আমি এই 3টা লাইন সবার জন্য ব্যবহার করব। তবে এখানে যে 7টা ছিল, অন্য জায়গায় 4টা থাকবে, ওই 4টা নাম লিখবো, কোনো জায়গায় 5টা থাকলে 5টা নাম লিখবো, যা যা থাকবে তার নামগুলো লিখবো, ঠিক আছে? এবার অ্যাট ফার্স্ট উই সি দ্যাট, প্রথমেই আমরা দেখছি যে এবার কত পার্সেন্ট, একদম ফার্স্টে তুমি কত পার্সেন্ট দেখতে পাচ্ছ, দেখো তো, একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 25%, 25% ফুডে দেওয়া হচ্ছে। অ্যাট ফার্স্ট উই সি দ্যাট, প্রথমেই আমরা দেখছি যে 25% অফ টোটাল ইনকাম, মোট ইনকামের 25% ইজ স্পেন্ট, খরচ করা হয়। এখানে প্যাসিভ ফর্মে বলা হচ্ছে, এখানে তো যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে 25% ইনকামের 25%, এটা তো আর সাবজেক্ট না, কে খরচ করে, খরচ করা হয়, প্যাসিভ ফর্মে আছে, এই জন্য অ্যামিজ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইনকামটা তো আর এটা ধরা ছোঁয়া যাচ্ছে না, এটাকে আমরা সিঙ্গুলার ধরে নিচ্ছি। তো ইনকাম ইজ স্পেন্ট, খরচ করা হয় কিসের জন্য, ফর ফুডের জন্য। অথবা এই লাইনটাকে আমরা একটু ঘুরে বলতে পারি, দ্য ফ্যামিলি, এখানে সাবজেক্ট, এখানে আবার অ্যাক্টিভ ফর্মে বলতেছি, দ্য ফ্যামিলি, পরিবারটি, স্পেন্ডস, খরচ করে 25% অফ দেয়ার টোটাল ইনকাম ফর ফুড, খাবারের জন্য তাদের ইনকামের 25% খরচ করে। তুমি এই লাইনটা এইভাবে বলতে পারো, লাইনটাকে এইভাবেও বলতে পারো, যে কোনো লাইনকে তুমি দুইভাবে, একটা প্যাসিভে বলতে পারো, একটা অ্যাক্টিভে করে বলতে পারো, তোমার ইচ্ছা। বারবার একরকম না বলে একবার অ্যাক্টিভ একবার প্যাসিভ এমন করে বললে মানে একটু ভালো লাগে, লেখাটা একটু ব্যতিক্রম হয় আর কি। এখন 25% মানে সবচেয়ে বেশি কেন খরচ করে দেয় এখানে, দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে ইট ইজ আওয়ার বেসিক নিডস, কারণ এটা আমাদের মৌলিক চাহিদা। খাবার ছাড়া দেখো এটা প্রত্যেকটার মধ্যেই, যে এখন আমি এটাতে বললাম এটা বেসিক নিডস, অন্য কোনো জায়গায় যে এটা মৌলিক চাহিদা হবে এমন না, অন্য জায়গায় যেটা হবে তুমি সেটা দিবা, ঠিক আছে? তো আমি আর যদি জটিল মনে করো তাহলে এটা বাদ দিতে পারো, আমি সুন্দরের জন্য দিয়েছি। দিস ইজ বিকজ, কেন এটাতে খাবারের পেছনে কেন সবচেয়ে বেশি চলে যায়, দিস ইজ বিকজ ইট ইজ আওয়ার বেসিক নিডস, কারণ এটা আমাদের মৌলিক চাহিদা। দেন, তারপরে এই যে দেন কথাগুলো অ্যাট ফার্স্ট, এগুলো আমি ব্যতিক্রম করার জন্য, কথা সুন্দর করার জন্য লাগিয়েছি। তুমি চাইলে দিতে পারো, না দিতে পারো, তবে দিলে বেশি সুন্দর হয়। দেন উই সি, তারপরে আমরা দেখছি 30% অফ ইনকাম, দেখো একই রকম প্যাটার্ন, দেখো এই যে এত পার্সেন্ট অফ টোটাল ইনকাম ইজ স্পেন্ট, এই যে দেখো এত পার্সেন্ট অফ ইনকাম ইজ স্পেন্ট, খেয়াল করেছো? ওখানে দিয়েছে ফর ফুড, এখানে দিয়েছে ফর ক্লোথস, খেয়াল করেছো? দেখো দেন আমি একটু ভিন্ন রং করি, at first, then
নেক্সট দেখেছো এই একই জিনিস উই ফাইন্ড উই সি, ও আবার ভালো কথা, একবার দিলাম উই সি, এবার আবার দিলাম উই ফাইন্ড, আমরা দেখি যে একই কথা, ঠিক আছে। উই ফাইন্ড দ্যাট, আমরা দেখি যে 22% অফ টোটাল ইনকাম, একই জিনিস, খালি যে কথাটা একটু উই ফাইন্ড, সি এর জায়গায় ফাইন্ড দিলাম, একটু একবার দেন ব্যবহার করলাম, একবার নেক্সট ব্যবহার করলাম, একবার আফটার দ্যাট ব্যবহার করলাম, একবার উই অলসো সি ব্যবহার করলাম, শেষে গিয়া ফাইনালি ব্যবহার করলাম। এই কথাগুলো দিয়ে আমার এটাকে অনেক বেশি সুন্দর করে ইভেন মানে গদ বাদা একই রকম ঘেনানো প্যানানো মনে হয় না, ঠিক আছে। তো 22% অফ টোটাল ইনকাম ইজ স্পেন্ড ফর এডুকেশন। এবার যখন কোনো কিছু একদম সবচেয়ে কম হবে তখন তুমি এটার সাথে অনলি কথাটা লাগাইবা, ঠিক আছে। অনলি 5% অফ টোটাল ইনকাম ইজ স্পেন্ড ফর পাওয়ার, মাত্র 5% খরচ করা হয় ইনকামের পাওয়ারে। আফটার দ্যাট, তারপরে 12% অফ টোটাল ইনকাম, একই জিনিস দেখেছো, খালি যে আফটার দ্যাট, দেন, অনলি, নেক্সট, এগুলো দিয়ে দিয়ে একটু ভেরিয়েশন আনছি, আর কিছুই না, ঠিক আছে। ইনকাম ইজ ইউজড, এই যে দেখো, হয় তুমি দিতে পারো স্পেন্ড খরচ করে, অথবা ইউজড মানে ব্যবহার করে, একই কথা, একটু ব্যতিক্রম দিলাম আর কি। ফর ট্রান্সপোর্ট মানে যাতায়াতের জন্য 12% খরচ করে। উই অলসো সি দ্যাট, আমরা আরও দেখি যে 8% অফ টোটাল ইনকাম ইজ স্পেন্ড, খরচ করে দেওয়া হয় 8% ফর আদার পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে। ফাইনালি ইট ইজ ফাউন্ড দ্যাট, আমরা দেখি যে সর্বশেষে আমরা দেখছি যে 15% অফ টোটাল ইনকাম ইজ ইউজড ফর সেভিংস ফর ফিউচার। এটা আমি নিজে দিয়েছি ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। তুমি যদি ফর ফিউচার দিতে না চাও তুমি শুধু সেভিংসও রাখতে পারো, এটা ফর ফিউচার সুন্দর লাগে আর কি। ভবিষ্যতের জন্য মাত্র 15% ব্যয় করা হয়। সব শেষ, সব বর্ণনা টর্ণনা দিয়ে ফেললাম, এবার আমরা একটা কনক্লুশনে যাব, মানে একটা ফাইনাল উপসংহারে যাব। সো উই ক্লিয়ার দ্যাট, আমাদের কাছে এটা পরিষ্কার যে দ্য ম্যাক্সিমাম ইনকাম, বেশিরভাগ ইনকাম ইজ স্পেন্ড, খরচ করা হয় ফর ফুড, খাবারের জন্য। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে তুমি দিতে পারো অন দ্য আদার হ্যান্ড, তুমি দিতে পারো বাট, তুমি দিতে পারো অ্যান্ড, তুমি ব্যতিক্রম যেহেতু কথা, তুমি অন দ্য আদার হ্যান্ড অথবা বাট দিতে পারো, দুইটাই দিতে পারো, ঠিক আছে। ব্যতিক্রম বিপরীত, অন দ্য আদার হ্যান্ড অপর দিকে, অথবা বাট, কিন্তু দ্য লোয়েস্ট ইনকাম, সবচেয়ে কম ইনকাম ইজ স্পেন্ড, খরচ করা হয় ফর পাওয়ার, ওই যে পাওয়ারে 5% অনলি মাত্র, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি তোমাদের জন্য এখানে আবার এটা আবার দেখাইছি, সেম জিনিসটা আবার কিভাবে দেখো। দ্য গ্রাফ শোজ, এইটুকু ঠিক আছে। আর কম্পারেটিভ সেলিং রেটস, এটা আমি এখান থেকে নিয়েছি একদম, এই যে এখান থেকে, এই যে কম্পারেটিভ সেলিং রেটস বাই বুকস 21শে বইমেলা 2013, যা আছে হুবহু এই কথাটা আমি এই পর্যন্ত দিয়েছি। আর টোটাল অফ, এখানে 4, ওখানে ছিল 7, ডিফারেন্ট, ওখানে ছিল এক্সপেন্ডিচার ব্যয়, আর এখানে তো ব্যয় দিব না। এখানে কি নিয়ে কথা হচ্ছে, 4 ধরনের কি দেখানো হয়েছে বই, ওখানে 7 ধরনের ব্যয় দেখানো হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, হ্যাভ বিন শোন ইন দ্য চার্ট, এগুলো একদম কমন। দিজ আর সায়েন্স ফিকশন, নোভেল, হিস্ট্রি অ্যান্ড পোয়েট্রি। আমি তোমাকে কিন্তু দুইটা পরপর দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট, প্রথমেই দেখো, উই সি দ্যাট, আমরা দেখছি যে 35% সায়েন্স ফিকশন বুকস, খেয়াল করেছো 35, একই ধরনের প্যাটার্ন, একই ধরনের কথা, ঠিক আছে। এখানে এত পার্সেন্ট সায়েন্স ফিকশন বুকস হ্যাভ বিন সোল্ড, বিক্রি হয়েছে, অথবা ওয়ার সোল্ডও দিতে পারো তুমি, ঠিক আছে। যেহেতু অতীতের কথা 2013, তুমি এটা বিক্রি করা হয়েছে, বিক্রি হয়ে গেছে, এরকম দিতে পারো। সায়েন্স ফিকশন বুকস হ্যাভ বিন সোল্ড, অথবা ওয়ার সোল্ডও দিতে পারো ইন 21শে বইমেলা। দেন, তারপরে এটা ই হবে, দেন এই কথাটা ব্যতিক্রম। উই সি 42% নোভেলস, নোভেলসের আবার বুক বইল না, হ্যাঁ, নোভেল মানে উপন্যাস, উপন্যাস বই এরকম বলেন আর কি, হ্যাভ বিন সোল্ড ইন 21শে বইমেলা। দিস ইজ বিকজ, এর কারণ, আচ্ছা, সবচেয়ে বেশি আমরা এই 4টার মধ্যে দেখতে পাচ্ছি, এখানে 1, 2, 3, 4-এর মধ্যে নোভেল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এখন একটা কারণটা যদি একটু যেটা বেশি হয়েছে এটা যদি একটু কারণ দিয়ে দিই, দিস ইজ বিকজ নোভেলস ক্রিয়েট অ্যান ইমোশনাল কানেকশন ইন রিডার্স মাইন্ড। যারা পড়ে, মানে বই পড়ুয়া মানুষদের মনে একটা অন্যরকম একটা অনুভূতির একটা সংযোগ করে, নোভেল সৃষ্টি করতে পারে, এই জন্য নোভেলের প্রতি মানুষের আকর্ষণ বেশি। এটা আমি আমার মানে সুন্দরের জন্য দিয়েছি। প্রত্যেকটা জিনিসেরই কেন বেশি বিক্রি হচ্ছে, কেন বেশি খাওয়া হচ্ছে, ওইটা যে ফুড কেন বেশি খাওয়া হচ্ছে, মানে কেন খরচ করা হচ্ছে, কারণ এটা বেসিক নিডস, ওটা ছাড়া চলে না। এখানে সব বইয়ের মধ্যে নোভেলটা কেন বেশি বিক্রি হচ্ছে, কারণ নোভেল ক্রিয়েট অ্যান ইমোশনাল কানেকশন ইন রিডার্স মাইন্ড, ঠিক আছে, এরকম আর কি। নেক্সট, এই কথাটা ব্যতিক্রম। উই ফাইন্ড দ্যাট, তারপরে আমরা দেখি যে, যেমন এখানে বলেছি উই সি দ্যাট, আর এখানে বললাম উই ফাইন্ড দ্যাট 28% হিস্ট্রি বুকস, প্রায় 28% ইতিহাসের বই হ্যাভ বিন সোল্ড ইন 21শে বইমেলায় বিক্রি করা হয়েছে। ফাইনালি, এখানে যেহেতু 4টা শেষেরটাকে আমি ফাইনালি বলবো। ফাইনালি ইট ইজ ফাউন্ড দ্যাট, আমরা দেখি যে, এটা দেখা যাচ্ছে বা এটা দেখতে পেয়েছি যে অনলি 8%, যেহেতু এদের মধ্যে সবচেয়ে কম 8%, এই জন্য আমি এখানে অনলি ব্যবহার করেছি। আগেরটায় 5% কম ছিল, তখন 5-এর সাথে অনলি ব্যবহার করেছিলাম। অনলি 5% পোয়েট্রি বুকস হ্যাভ বিন সোল্ড ইন 21শে বইমেলা। দিস ইজ বিকজ মেনি পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। অনেকেই না বইয়ের মানে কবিতার ভাষা অনেকে বোঝে না, যার কারণে আসলে বইটা একটু কম বিক্রি হয়।
সো ফাইনালি উই ক্লিয়ার দ্যাট, তাই আমাদের কাছে এটা পরিষ্কার, অথবা উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দ্য ম্যাক্সিমাম ভিজিটর্স কেন হইল, বেশিরভাগ মানে যারা দর্শনার্থী লাইক পছন্দ করে টু রিড পড়তে নভেলস, এটা আমার মতো করে আমি দিয়েছি, এখানে ভিজিটর্স দিয়েছি ম্যাক্সিমামের পরে, আর এর আগেরটায় ম্যাক্সিমাম ইনকাম দিয়েছি, বেশিরভাগ ইনকাম, এখানে একটা ম্যাক্সিমামের পরে একটা তোমার নাউন লাগবে, হ্যাঁ, ইনকাম, বেশিরভাগ দর্শনার্থী, বেশিরভাগ পিপল, ম্যাক্সিমাম স্টুডেন্টস, যেটাই হোক ম্যাক্সিমামের সাথে এরকম একটা দিতে হবে, যেই টাইপের কথা ওই টাইপের। এখন মেলায় তো আর এখানে আমি যদি মেলার সাথে যদি আমি ইনকাম দিয়ে দিই তাহলে তো হবে না, এখানে মেলার সাথে আমাকে ভিজিটর কেন পছন্দ করে, কারণ এই ভিজিটররা লাইক টু রিড পড়তে পছন্দ করে নভেলস। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে ফিউ ভিজিটর্স, খুব কম দর্শনার্থী লাইক টু রিড পোয়েট্রি, কারণ যেহেতু সবচেয়ে কম পোয়েট্রি সবচেয়ে বেশি নভেল, এই জন্য দুইটার মধ্যে একটা কম্পেয়ার করে দিলাম শেষ দিকে গিয়া। আমি বাবা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমি আমার সাধ্য মতো, বাকিটা এটা তোমাদের জন্য ডিপেন্ড করতেছে, তোমরা এটা করবা, এটা তোমরাই যে আমি তৈরি করে দিয়েছি এরকম সেম। এটা হচ্ছে ট্রান্সপোর্ট, হ্যাঁ, এই যে পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই 800 স্টুডেন্টস টু কাম টু এ স্কুল, স্কুলে আসার জন্য ব্যবহার করে। সেম জিনিসটা আমরা দেখবো এখানে, কার, বাইসাইকেল, ওয়াকিং, বাস, এখানে কয় ধরনের জিনিস দেখানো হয়েছে, 4 ধরনের। তাহলে ওই যে ডিফারেন্ট বুকস, ওখানে আমরা 4 ডিফারেন্ট বুকস দিব না। এবার আমরা কি ইউজ করবো এই জায়গাটার মধ্যে একটু দেখো তো, একটু আমি তোমাকে দেখাই, দাঁড়াও 1 মিনিট। এই যে এই জায়গাটার মধ্যে যদি আমি তোমাকে দেখাইতে চাই, এই যে আ টোটাল অফ 4, এই জায়গায় 4ই দিব, 4 ডিফারেন্ট, এইখানে বুকস দিব না, আর এই জায়গায় এখন কি দিব বলো তো, ট্রান্সপোর্ট, 4 ধরনের যানবাহন হ্যাভ বিন শোন ইন দ্য চার্ট, এই চার্টে দেখানো হয়েছে। আমাকে বোঝাতে পেরেছি? আশা করি পেরেছি, চেষ্টা করেছি, ঠিক আছে। এই যে সেম জিনিসটা এরকম দিয়ে এবার বাকিটা তোমরা নিজেরা করবো, আমি আশা করি তোমরা পারবা। এখানেও সেম আরেকটা দিয়েছি, স্কুল প্লেয়িং, রহিমস টাইম স্পেন্ডিং অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, রহিমের সারা দিন কীভাবে সে তার সময়টাকে ব্যয় করে, কত পার্সেন্ট কিসে কিসে ব্যয় করে, তার সারা দিনের একটা জরিপ আর কি, এখানে একটা চার্ট দেওয়া আছে। তো প্লেয়িং, খেলায় 19% ব্যয় করে, স্কুলে 25%, খাবারে 6%, হোমওয়ার্কে 10%, এন্টারটেনমেন্ট 15%, স্লিপ 25%। তার মানে আমরা স্কুল আর স্লিপে প্রায় কাছাকাছি সময় আমরা দেখতে পাচ্ছি সে ব্যয় করছে, ঠিক আছে। তো এটা দিয়ে তুমি নিশ্চিতভাবে এটা পারার কথা, আমি এরকম একটা চার্ট তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এই জিনিসটা, এই যেগুলো বাকি আছে এগুলো তুমি করবা। দ্য গ্রাফ শোজ, এরপরে তুমি ওখান থেকে দিয়ে দিবা। আর টোটাল অফ ডিফারেন্ট যত ধরনের আছে, এই যে এখানে 1 2 3 4 5 6, এখানে 6 ধরনের আছে। সো তুমি এখানে লিখলা 6 হ্যাভ বিন ডিফারেন্ট, 6 এখানে কি দিব আমরা, 6 ধরনের কি দেখানো হয়েছে, একটু যদি আমরা খেয়াল করি, অ্যাক্টিভিটিস, 6 ধরনের কার্যক্রম, ভেরিয়াস অ্যাক্টিভিটিস, 6 ধরনের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে এখানে। তো এটা তুমি দিবা এখানে, হ্যাঁ, ওকে। ডিফারেন্ট, এখানে দেওয়া হলো টোটাল অফ ডিফারেন্ট 6 ড্যাশ হ্যাভ বিন শোন ইন দ্য চার্ট, হ্যাঁ, 6 অ্যাক্টিভিটিস, 6 ধরনের অ্যাক্টিভিটিস দেখানো হয়েছে। দিজ আর, এবার কি কি আছে নামগুলো বলবা। অ্যাট ফার্স্ট উই সি দ্যাট, প্রথমেই আমরা দেখি যে অনলি ড্যাশ পার্সেন্ট, ঠিক আছে, আগেরগুলি যেইভাবে করেছি আমরা সেমভাবে তুমি করবা, ঠিক আছে। অনলি কত পার্সেন্ট, যেটা কিনা অনলি, এই যে যেটা অনলি 6%, যেটা অনলি কথাটা ইউজ করবো সবচেয়ে কমেরটার সাথে, অনলি 6%, মাত্র 6% এখানে আমরা বলবো কাটায়, স্পেন্ড কথাটা তুমি দিতে পারো, কারণ এই সময়গুলো ব্যয় করে, ঠিক আছে, এই সময়গুলো কাটায়, এই সময়গুলো ব্যয় করা বা কাটানো, স্পেন্ড পাস্ট ফর্মে দিতে পারি আমরা, ঠিক আছে। সো যেমন আমরা এর আগেরটার মধ্যে দিয়েছি কি, ওখানেও সে এক্সপেন্ডিচার ব্যয় করে বা ওখানে টাকা খরচ করে, ওটাও স্পেন্ড, আবার কাটানো, সময় কাটানো, ওটাও স্পেন্ড, ঠিক আছে। সো আমি আশা করব তোমরা নিশ্চিতভাবে এই চার্টটা নিজেরা পূরণ করতে পারবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের জন্য। বাকি যে চার্টটা আছে টাইপ 2, ওটা আবার আমি পরে আলাদা তোমাদের জন্য করাবো, হ্যাঁ, ওটা আমাদের গ্রুপে পেয়ে যাবা। আর আমি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, এই যে ম্যাক্সিমামের সাথে একটা নাউন দিয়েছি যে এখানে কি হবে, ঠিক আছে, তুমি এখানে কি ইউজ করবা। তো কিভাবে সে কি করে, 6 ধরনের 6টা টাইপ সে ব্যয় করে এখানে, বা 7টা নিয়ম, 7ভাবে তার সময়টাকে ভাগ করা হয়েছে। এই যে এইভাবে করি যে 10%, আমি একটা এমনি দিয়ে দেখাইছি, পার্সেন্টগুলো চেঞ্জ হতে পারে, তুমি বাকিগুলো দেখবা, ঠিক আছে। আশা করি পারবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এখানে আবার আরেকটা দেখতে পাচ্ছি আমরা,
এখানে কি বলেছে, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, বিভিন্ন শিক্ষিত যে পার্সন আছে তারা বিভিন্ন ক্ষেত্রে কোন চাকরি বেশি পছন্দ করে। আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তারা গভর্নমেন্ট জব সবচেয়ে বেশি পছন্দ করে, তারপরে প্রাইভেট সেক্টরে পছন্দ করে, তারপরে ফার্মিং, তারপরে গিয়ে বিজনেস, তারপরে গিয়ে হচ্ছে আইসিটি জব সবচেয়ে কম পছন্দ করে। তো আমরা এখানে একটু দেখব, দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। এখানে যা লেখা আছে প্রশ্নে আমরা তাই দিয়েছি, ডিফারেন্ট এডুকেটেড পিপল চুজ ডিফারেন্ট প্রফেশন। এক একজন শিক্ষিত লোকের পছন্দ এক এক রকম, ভিন্ন ভিন্ন রকম, এটা আমি নিজেই দিয়েছি এখানে। আর টোটাল অফ 5 ডিফারেন্ট প্রফেশন, 1 2 3 4 5, যেহেতু 5টা আছে, যেহেতু এটা একটা প্রফেশন এই জন্য আমি এখানে প্রফেশন দিয়েছি, যেহেতু জব প্রফেশনের ব্যাপার, পেশা দিয়েছি, ঠিক আছে। কারণ এই যে এখানে এই যে প্রফেশন, হ্যাঁ, দ্য চয়েস অফ প্রফেশনের কথা বলা হয়েছে, সো এই জন্য এটা দিলাম এখানে। ভালো কথা। এবার যেটা আমরা করবো, হ্যাভ বিন শোন ইন দ্য চার্ট, দিজ আর আইসিটি জব, ফার্মিং, প্রাইভেট সেক্টর, আমি আশা করবো এগুলো তোমরা পারবা। অ্যাট ফার্স্ট উই সি দ্যাট, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে, আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইসিটি জব সবচেয়ে কম, হ্যাঁ, তাহলে কম হলে আমরা অনলি কথাটা ইউজ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অনলি 5% এডুকেটেড পিপল, 5% শিক্ষিত লোক, পার্সেন্টের পরেই আমি সাবজেক্ট ব্যবহার করেছি, 5% পিপল, এডুকেটেড পিপলও বলতে পারো, শুধু পিপলও বলতে পারো, যেহেতু শিক্ষিত লোকের কথাও এখানে আলাদা বলাই আছে। তো 5% এডুকেটেড পিপল লাইক, পছন্দ করে, অতীতকাল তো না, প্রেজেন্টই বলা হচ্ছে, যদি সালটাল হইতো অতীতকালে তাইলে আবার পাস্ট ফর্ম দিয়ে বলতাম। তো 5% এডুকেটেড পিপল লাইক টু ওয়ার্ক, কাজ করতে পছন্দ করে আইসিটি জব। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে দিস প্রফেশন নিডস আ স্পেশাল টাইপ অফ এডুকেশন। আমি এটা প্রত্যেকটার একটা করে ব্যাখ্যা দিচ্ছি, তুমি না দিলে কোনো সমস্যা নেই। কেন পছন্দ করে না 5% লোক কেন করে? কারণ এইখানে এই প্রফেশনে প্রয়োজন স্পেশাল টাইপ অফ এডুকেশন, বিশেষ ধরনের শিক্ষা প্রয়োজন, এজন্য সবাইকে পাওয়া যায় না। দেন উই সি দ্যাট, এই দেনটা THEN হবে। দেন উই সি দ্যাট, তারপরে আমরা দেখি যে 10% এডুকেটেড পিপল, সেম একই প্যাটার্নের, খালি যে দেন, আফটার দ্যাট, তারপরে হচ্ছে তোমার নেক্সট, এগুলো দিয়ে একটু ব্যতিক্রম করা। তো এডুকেটেড পিপল লাইক বা চয়েস যেটাই দাও তুমি, ফার্মিং পছন্দ করে। নেক্সট উই ফাইন্ড দ্যাট, তারপরে আমরা খুঁজে পাই 23% এডুকেটেড পিপল প্রেফার বা লাইক প্রাইভেট সেক্টর। আফটার দ্যাট এরপরে 52% এডুকেটেড পিপল প্রেফার লাইক গভর্নমেন্ট জব। এখন গভর্নমেন্ট জব তো সবচেয়ে বেশি, এটা কেন পছন্দ করে? দিস ইজ বিকজ ইট ইজ সেফ অ্যান্ড সিকিউরড, কারণ এটা নিরাপদ, এটা সবাই এটাকে সিকিউর নিশ্চয়ই এটা মনে করে। যেমন আমিও তো গভর্নমেন্ট জব করতাম, যদিও আমি নিরাপদ সিকিউর জব ছেড়ে তোমাদের জন্য চলে আসছি, যাই হোক। তো গভর্নমেন্ট জবটাকে সবাই সিকিউর করে, যেমন আমি যখন জব ছেড়েছি, যদিও জবটা অত বেশি না, কিন্তু তারপরে তো আমি ছেড়ে আসছি। তো দেখা যায় অনেকে বলতেছে আল্লাহ গভর্নমেন্ট জব ছেড়ে দিল, মানে এরকম। তো যাই হোক, আমি হয়তো আমারটা বুঝি এরকমভাবেই ছেড়ে আসছি। তো সবাই আর কি, আমাদের দেশে এরকম একটা ব্যাপার থাকে, আল্লাহ একটা সরকারি চাকরি ছেড়ে দিবে, আল্লাহ একটা সরকারি চাকরি যেন পাই, মানে এরকম একটা ব্যাপার থাকে। তবে অনেকে আবার সরকারি চাকরিতে অ্যাপ্লাইও করে না, এমন অনেক মানুষও আছে যে যারা সরকারি চাকরিতে এত বেতন খুব অল্প দেয়, সিকিউর সেই শেষ বয়সে গিয়ে আসলে ওইভাবে ভালোভাবে স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করা যায় না আর কি। এই জন্য অনেকে যদি উচ্চ আশা যাদের থাকে তারা আবার ছেড়েও দেয়। তো ফাইনালি ইট ইজ ফাউন্ড দ্যাট, সবার শেষে আমরা দেখতে পাচ্ছি 10% এডুকেটেড পিপল লাইক বিজনেস, 10% শিক্ষিত মানুষ বিজনেস পছন্দ করে। কেন? দিস ইজ বিকজ ইট ব্রিংস ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বা সলভেন্সি, এটা আর্থিক সচ্ছলতা বয়ে নিয়ে আসে, এই জন্য এটা আবার পছন্দ করে অনেকে। সো উই ক্লিয়ার দ্যাট বা উই ক্যান সেই দ্যাট, আমরা এটা পরিষ্কার আমাদের কাছে যে, বা এটা আমরা বলতে পারি যে দ্য ম্যাক্সিমাম এডুকেটেড পিপল, এই যে ম্যাক্সিমামের পরে নাউন লাগবে, অধিকাংশ শিক্ষিত লোকজন প্রেফার পছন্দ করে বা লাইক পছন্দ করে ইন গভর্নমেন্ট জব। অন দ্য আদার হ্যান্ড আ ফিউ এডুকেটেড পিপল, খুব কম সংখ্যক শিক্ষিত মানুষ প্রেফার পছন্দ করে আইসিটি জব। ওকে, মানে তারা খুব কম এটা পছন্দ করে, অথবা আমরা বলতে পারি বিজনেস করতে পছন্দ করে, এরকম আর কি। আমরা আইসিটি জবের পাশাপাশি অন্য কিছু, এটা আইসিটি জব না দিলেই বেটার, এখানে বিজনেস আমরা দিয়ে দিতে পারি, কারণ আইসিটি জবটা তো সবাই চাইলেই পারবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ওটা বিশেষ একটা বিজনেস দিয়ে দিই জায়গাটা, তাহলেই হবে, বিজনেস দিয়ে দিবা। আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এই পার্ট টাইপ 1 শেষ। এবার টাইপ 2 যাবো আমরা, লিটারেসি রেট। ওকে, লিটারেসি রেট 3 ধরনের, এটা হচ্ছে টাইপ 2, যেখানে সাল দেওয়া আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে টাইপ 2। গ্রাফ চার্ট যাই থাকুক, টাইপ 2 হচ্ছে সাল দেওয়া এরকম। তো সাল দেওয়া যদি থাকে তাহলে এখন আমরা কি করব, এটার মধ্যে 3 ধরনের পাওয়া যায়। এই সালের মধ্যে একটা হচ্ছে বাড়ে কমে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে খালি বাড়ছে, আরেকটা হচ্ছে খালি কমছে। তার মানে 3 ধরনের, ওঠা নামা বাড়া, একদম বাড়ছে, আবার নিচ থেকে বাড়া থেকে কমে যাচ্ছে। 3টাতে একই জিনিস, খালি 3বার 3টা কথা চেঞ্জ করব, তাইলেই হয়ে গেছে। চলো প্রথমটাই দেখি আমরা কিভাবে কি করব। যেমন এটা শুধু বাড়ছে, এটাতে আমরা দেখব, এটা হচ্ছে এটার বেলায় দ্য ইন্টারনেট ইউজার্স, দ্য ফেসবুক ইউজার্স, দ্য মোবাইল ফোন ইউজার্স, দ্য টেলিভিশন ইউজার্স, দ্য কি বলা যায়, হ্যাঁ এখানে
আরও এরকম যে জিনিসগুলো কিনা খুব খুব পরিমাণে দ্য গার্লস এডুকেশন, মেয়েদের শিক্ষার হারও কিন্তু দিন দিন অনেক বাড়ছে। ঠিক আছে, তো সব কিছু মিলে কোন জিনিসগুলো পজিটিভ সাইন দেয়, এগুলো কি কি বাড়ছে। ঠিক আছে, সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে, মেয়েদের শিক্ষার হার বাড়ছে, ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, মোবাইল ব্যবহার বাড়ছে, ফেসবুকের ব্যবহার বাড়ছে। ঠিক আছে, তার মানে টিভি দেখার ব্যবহার বাড়ছে, এই সব কিছুই কিন্তু আমাদের বাড়ছে। ঠিক আছে, আবার যেমন আইসিটি শিক্ষার হার বাড়ছে, এই ব্যাপারগুলো যা থাকবে একই প্যাটার্নের হবে, বাড়ছে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে প্রথমে শুরু হয়েছে 2000 সাল থেকে, তারপরে শেষ হয়েছে 2009, 2002, 3, 5, 7, একবার দুইবার গ্যাপ দিয়ে দিই এরকম। তো আমরা একদম শুরুতেই বিসমিল্লাতে যেটা দিব সেটা হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্যাট, আগেরটার সাথে মিল নেই, আগেরটা দেখে দেখে দিয়ে দিছি, এবারটা হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম, হ্যাঁ এটা ঠিক আছে, মানে এখানে যা বলবে তাই আর কি। এই যে দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম এত টু এত দিলাম, ভালো কথা। অ্যাট এ গ্লান্স, এক নজরে, উই সি দ্যাট, আমরা দেখি যে, একটু আমরা যদি খেয়াল করি একদম শুরুতে এক নজরে কি দেখি, তুমি কিচ্ছু পড়ো নাই কিন্তু এই ছকটা দেখে তোমার কি মনে হচ্ছে, হ্যাঁ বাড়ছে, আরে এটা তো 10, 20, 30, 40 কি সুন্দর একটু করে বাড়তেছে। তো মানে কিচ্ছু না পড়ে এটা তুমি কিন্তু বুঝতে পারতেছো, এক নজরে দেখেই কিচ্ছু চিন্তা ভাবনা ছাড়া তুমি বুঝতেছো যে এটা তো বাড়তেছে। চলো তাহলে এটাই বলবো আমরা, সেম জিনিসটাই। তাহলে অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে, উই সি দ্যাট, আমরা দেখি যে স্টেডি গ্রোথ, একটা মানে বৃদ্ধির হার, ট্রিম্যান্ডাস রাইজ, অথবা খুব সুন্দর একটা বাড়ছে, অথবা ইনক্রেজিং মানে বাড়ছে, ইনক্রেজ মানে হচ্ছে ইনক্রেজিং ট্রেন্ড, একটা বৃদ্ধির একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, অফ ইন্টারনেট ইউজার্স ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর বা বছরগুলোর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী দিন দিন বাড়ছে খুব ঊর্ধ্বগতি, খুব দ্রুত গতিতে। এক নজরে আমরা এটাই দেখতে পাই, এটা হচ্ছে বৃদ্ধির জন্য যাদেরটা বাড়ছে। আর এই যে লাল আর নীল দেওয়া, অ্যাট এ গ্ল্যান্স উই ক্যান সি দ্যাট আর ডিক্রেজিং ট্রেন্ড, যদি দেখি এটা এরকম না হইয়া এটা, ওরে মানে এই যে এটা কিন্তু ধীরে 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 কমছে। তার মানে আমরা কি বলবো, এইরকম হলে যদি উপর থেকে কমতে থাকে তখন এটার জন্য ওই লাইনটা ব্যবহার করবো, সবই ঠিক থাকবে, শুধু ওই লাইনটা ব্যবহার করবো, আর ডিক্রেজিং ট্রেন্ড, অথবা খেম ডাউন, নিচের দিকে ক্রমবর্ধমান, নিচে নামছে। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। এবার যদি দেখি আরেকটা ব্যাপার, যদি দেখি যে ওঠানামা করছে, বাড়ছে কমছে, তখন আমরা বলবো অ্যাট এ গ্ল্যান্স অ্যান ইরেগুলার রেট, একটা অনিয়মিত হার দেখতে পাচ্ছি, অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, বাড়ছে এবং বাড়া এবং কমার একটা অনিয়মিত হার দেখতে পাচ্ছি, ইন সাম ইয়ার্স, ফ্রম এত টু এত, যত থাকবে এত থেকে এত পর্যন্ত বিভিন্ন বছরগুলিতে বাড়া কমার একটা অনিয়মিত একটা হার দেখতে পাচ্ছি। এই লাইনটা ব্যবহার করব আবার আমি এইটার মধ্যে, বাড়া কমা, এগুলো কিন্তু সাল নিয়ে বলতেছি। সো এই তিনটা লাইন তিন বেলায় ব্যবহার করব। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখনের বেলায় এইটার এটা ব্যবহার করব না। আমি কিন্তু বারবার বলতেছি এই লাইনটা আর এই লাইনটা এখন না, বৃদ্ধির সময় শুধু এইটা। যদি কমার সময় হয়, যদি কোনো কিছু একসাথে তো তিনটে আসবে না, কমার সময় হইলে এই লাইনটা, যদি বাড়া কমা দুইটাই হয় তাহলে এই লাইনটা। আমি তিনটা লাইনে মনে রাখবো, যখন যেটা লাগবে আমি ব্যবহার করে দিব। ঠিক আছে, আর বাকি সব নিয়মে। এইবার যেহেতু সাল আছে তাহলে সাল দিয়ে আমি শুরু করব ইন 2000। ঠিক আছে, 2000 সালে অনলি 10%। কেন বাবা অনলি? কারণ প্রথমেই মাত্র একদম কম থেকে শুরু হয়েছে, তো মাত্র 10%, 5% যা থাকবে তুমি তাই দিবা। ওকে, তো অনলি 10% পিপল, মাত্র 10% লোকজন ইউজড, ব্যবহার করেছিল। যেহেতু অতীতকালের ঘটনা, এই জন্য ইউজড কথাটা হইল, ইন্টারনেট ব্যবহার করতো। ঠিক আছে, দ্য নেক্সট ইয়ার, পরের বছরই, ইন 2002, ঠিক আছে, মানে পরের বছর থেকে আমরা বলতে পারি 2002 সালে দ্য গ্রোথ রেট অফ ইন্টারনেট ইউজার্স, এই কথাটা, দ্য গ্রোথ রেট অফ ইন্টারনেট ইউজার, দ্য গ্রোথ রেট অফ ফেসবুক ইউজার্স, দ্য গ্রোথ রেট অফ তোমার কি বলে লিটারেসি রেট, এরকম শিক্ষার হার, হ্যাঁ, ইনক্রিজড অ্যান্ড বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড ইট বিকাম, বৃদ্ধি পায়া 20% এটা হয়েছে। ইন 2003 the growth rate of internet users, same জিনিস, the growth rate of internet users, the growth rate of internet users, the growth rate of mobile users, ঠিক আছে, again increased। প্রথমে বলেছি শুধু increased, এখন বললাম again increased, আবারও বৃদ্ধি পেয়েছে। অথবা rose up বলতে পারি, and it was 30%, ওয়াজও বলতে পারি, বিকেমে বলতে পারি, এবং এটা 30% হয়েছিল।
উই ফাইন্ড দ্যাট আমরা দেখি যে 2005 এবং 2007 অনেকগুলি বারবার না বলে দুইটার একসাথে বলে দিই, অনেকগুলি তো দুইটার একসাথে বলে দিলাম। আমরা দেখি যে 2005-07 সালে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইনক্রিজড ফাস্টার, খুব দ্রুত গতিতে বাড়ছে 5 আর 7 গিয়ে আবার। অ্যান্ড দে ওয়ার কেন হইলো, দে কেন, কারণ এখানে 5-7 দুইজনকে একসাথে বলছি দুইটা সালকে। দে ওয়ার 40% অ্যান্ড 50%, যারা কিনা 40 এবং 50%-এ গিয়ে আটকেছে। উই অলসো সি দ্যাট, আমরা আরও দেখি যে ইন 2006 সালে 60% পিপল ইউজড ইন্টারনেট, 60% লোক ইন্টারনেট ব্যবহার করছিল। ফাইনালি ইন 2007 10% ইনক্রিজড অকার্ড দিস ইয়ার, এই বছর আবার 10% বৃদ্ধি পাইছে, আগে 60 এখন 10% বাইরে 70 হয়েছে। অ্যান্ড ইট বিকেম 70%, 10% বৃদ্ধির অংশটা বলছি ওই যে মাইনাস কইরা 10% বাইরে এটা গিয়ে 70%-এ হয়েছে। সো উই ক্যান সে দ্যাট, তাই আমরা বলতে পারি মোর অ্যান্ড মোর পিপল আর ইউজিং ইন্টারনেট, বেশি বেশি লোকজন ইন্টারনেট ব্যবহার করছে। আর যদি দেখে যে কমারটা, তাহলে বলবো উই ক্যান সে দ্যাট ডিক্রিজিং ট্রেন্ড ওভার দ্য ইয়ার, বছর বছর আমরা এটার হার কমে যাওয়ার দেখছি, মানে এটা কমছে। সো আমি এটা দেখাইছি, যেইটা আসুক বাড়া কমা, তুমি যেইটা আসুক এই সিস্টেম ফলো করে একই নিয়ম একই টেকনিকে আমি দিয়েছি, যথেষ্ট বড় হবে। আমি আমার যথাসাধ্য আজকে নিয়ে প্রায় 6 দিন হবে আমি এটা নিয়ে ট্রাই করতেছি। ইভেন আমি সর্বশেষ ফাইনালি আমার মনে হয়েছে কি দিলে বেটার হয়, ভংচং তো চাইলে একটা দিয়েই দিতে পারতাম, কিন্তু যথাসাধ্য মনের মতো দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার বাচ্চাগুলোর উপকার হয়। সেই জন্য ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।